যে ড্রোন ছিল বাধা সে ড্রোন হয়ে গেল সহায়ক শক্তি। বলা হচ্ছে গাজামুখী ত্রাণ, মানবিক সহায়তা নৌবহর, গ্লোবাল স্মুথ ফ্লোটিলার কথা। দ্বিতীয় ভাগের ড্রোন কিন্তু ইসরায়েলের না, তুরস্কের। অর্থাৎ এবার শুধু জলেই নয়, আকাশেও দেখভালে থাকছে স্মুথ ফ্লোটিলা। ড্রোনগুলো ওই নৌবহরকে কেন্দ্রে রেখে বৃত্তাকারভাবে উড়ে উড়ে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। এই ড্রোনগুলো টানা অনেকক্ষণ উড়তে পারে। সেক্ষেত্রে একটি ড্রোনের শক্তি ক্ষয় হয়ে গেলে আরেকটি ড্রোন সেই শূন্যস্থান পূরণ করে। ঠিক কোন ধরনের ড্রোন তুরস্ক পাঠিয়েছে সেটা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে সেগুলো টিএআই আনকা ড্রোন হতে পারে। এগুলো একটানা 24 ঘন্টার বেশি উড়তে পারে। এই ধরনের ড্রোনের আনকা এস ক্যাটাগরিগুলো 30 ঘন্টারও বেশি সময় ধরে একটানা উড়তে পারে এবং 30,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এবার একটানে পৌঁছে যাবে। গতকাল সবশেষ বন্দরে তড়ি ভিড়িয়েছিল তারা। গণমাধ্যমগুলো জানায়, ইতালি সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের স্যান জিওভানি লি কুতি বন্দর থেকে 10টি নৌযান ছাড়ে। সেখানে 20টি দেশে 70 জন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে 9 জন পার্লামেন্ট সদস্য রয়েছেন, যারা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের। নৌযানগুলো গ্লোবাল স্মুথ ফ্লোটিলার সহযোগী, অর্থাৎ গাজায় চাপিয়ে দেয়া ইসরায়েলের অবরোধ ভাঙতে তারাও সামিল হলো। এর আগে ফ্লোটিলার সুরক্ষায় যুদ্ধজাহাজ পাঠায় ইতালি ও স্পেন। দেশ দুটির পাঠানো সামরিক নৌযানগুলো স্মুথ ফ্লোটিলার বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে। চলতি মাসের শুরুর দিকে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। ইসরায়েলি বাধায় সবশেষ 4টি মিশন পণ্ড হয়েছিল তাদের। পঞ্চম দফায় 50টিরও বেশি জাহাজ নিয়ে এ যাত্রা শুরু হয়। বহরে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 45 দেশের মানবাধিকার কর্মী। তাদের উদ্দেশ্য ইসরায়েলের অবরোধ ভেঙে দুর্ভিক্ষ পীড়িত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া। ইসরায়েল বলে আসছে তারা কোনোভাবে এই নৌযানগুলোকে গাজায় পৌঁছতে দেবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে জিহাদি ফ্লোটিলা বলে আখ্যা দিয়েছে এবং হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন যে গ্লোবাল ফ্লোটিলার যাত্রীদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা উচিত। গত জানুয়ারিতেও গাজার অভুক্ত মানুষের জন্য জাহাজে ত্রাণ নিয়ে গিয়ে ইসরায়েলের বাহিনীর হাতে আটক হন বিখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও তার সহকর্মীরা। এছাড়া গাজামুখী একাধিক জাহাজে হামলার ঘটনাও ঘটে। মূলত গাজায় ত্রাণ প্রবেশ করতে দেয় না ইসরায়েল।